সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে খামারের জন্য 4টি গরু কিনলাম। তো কী দামে সংগ্রহ করলাম এটা আপনাদের একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনারা অনেকেই জানতে চান যে ভাই বর্তমানে গরুর বাজার কেমন এবং কী সকল দামে আপনি খামারের জন্য গরুগুলো সংগ্রহ করছেন, আমাদের একটু জানাইলে সুবিধা হয়। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, এই প্রথম এই গরুটি যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গরুটি আমরা এটা বয়স হচ্ছে 2 দাঁত। তো গরুওয়ালাকে আমরা 1,20,000 টাকা দিছি এবং হাসিল 1,000 টাকা। আর হয়তো গাড়ি ভাড়া 500 টাকা নিবে, কারণ এটা মোকাম থেকে কিনি নাই, গরুগুলো আমাদের স্থানীয় হাট থেকে কিনছি। এই হাটটি হচ্ছে শরীয়তপুর জেলার মনোহর পশুর হাট, মনোহর বাজার পশুর হাট। তো হাটটি সপ্তাহে একদিন বসে, রোজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে বন্ধুরা। আর এই পাশে একটি গরু দেখতে পাচ্ছেন, এটাও বয়সে 2 দাঁত। এই গরুটি আমরা গরুওয়ালাকে দিয়েছিলাম 1,12,000 টাকা এবং হাসিলের 1,500 টাকা, মানে যে বিক্রি করে তার 500 টাকা এবং আমার 1,000, এই 1,500 আমি দিয়েছিলাম। তো 13,500 টাকা সম্ভবত এই গরুটি সংগ্রহ করেছিলাম। আর এই পাশে যে গরুটি দেখতে পাচ্ছেন, গরু উড়াবেন গাড়িতে, এই গরুটি আমরা গরুওয়ালাকে 15,500 টাকা দিছি এবং এটারও চোতা আমরা করছিলাম, 1,500 টাকা গেছিলো। আর এই পাশে যেটি দেখতে পাচ্ছেন, যে এখন গাড়িতে উঠানোর জন্য নিয়ে যাচ্ছে, এটি 1,10,000 টাকা গরুওয়ালাকে দিয়েছিলাম এবং এটার হাসিলের 1,000 আমরা দিয়েছিলাম। কাকা একটু থাইকে নেন কাকা। তো এখন আমরা গরুগুলা গাড়ি লোড হবে, তো লোডিং হবে এখন। এ হচ্ছে আমার 1,10,000 টাকা কিনা গরুটি। এটা গরুওয়ালাকে দিয়েছিলাম 1,10,000 এবং তো এটা গরুওয়ালাকে 1,10,000 দিয়েছিলাম এবং হাসিলে দিয়েছিলাম 1,000 এবং সাথে গাড়ি ভাড়া যোগ হবে। তো বন্ধুরা, এই গরুটা হইলো এই গরুটা আমরা গরুওয়ালাকে দিয়েছিলাম 1,15,500। এখন যেটা উঠাইলাম গাড়িতে, এটা গরুওয়ালাকে দিয়েছিলাম 1,15,500 এবং হাসিলের 1,500 টাকা আমরা দিয়েছিলাম। তো বন্ধুরা, এই গরুটা আমরা গরুওয়ালাকে দিয়েছিলাম 1,12,000 এবং হাসিল যে এটা আমরা দিয়ে দিয়েছিলাম টোটাল 1,500 টাকা, মানে গরুওয়ালার 500 এবং আমার 1,000। তো এটা হচ্ছে ইন টোটাল 13,500 দিয়েছিলাম, আর গাড়ি ভাড়া বাবদ 500 চাইব, মানে 14,000 টাকা। এটা 1,14,000 টাকায় সংগ্রহ করলাম। না, গরু আছে কাছে। তো বন্ধুরা, এই গরুটা গরুওয়ালাকে আমরা দিয়েছিলাম 1,20,000 টাকা এবং হাসিল বাবদ দিয়েছি 1,000, 1,21,000 টাকা পড়ছে এটা। তো এ হচ্ছে আমার 4টি গরু। তো আমি সেইটা নেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের সুন্দরভাবে দেখাবো। তো এই 4টি গরু আমার ইন টোটাল 4,64,000 থেকে 65,000, প্রায় 4,64,000 থেকে 65,000 টাকার ভিতরে এই 4টি গরু সংগ্রহ করলাম এবং 4টি গরু মাশাআল্লাহ খুব সুন্দর। তো আপনারা দোয়া করেন সবাই। কাকাটা সাইড দেন।
তো বন্ধুরা এই হচ্ছে চারটি গরু। তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি গরুগুলা গাড়িতে দিয়ে তারপরে আমি মোটরসাইকেলে চলে আসছি। আসার পরে এখন যখন আমি বাসায় এসে নামাজ পড়ে যখন গরুগুলা নিতে আসলাম, তখন দেখি যে এই গরুটা খুব ব্যথা পাইছে পায়ে, সামনের ডাইন পাওটায় খুব ব্যথা পাইছে, এখন পাও দিয়ে পাড়া দিতে পারতেছে না। তো গাড়িতে আরও অন্য অন্য মানুষের গরু আছে, তো হয়তো গাড়ির ভিতরে পাড়াপাড়ি করছে, যার কারণে হয়তো স্লিপ করে হয়তো সামনের পাটা খুব ব্যথা পাইছে। তো আপনারা সবাই দোয়া করেন, আমার এই গরুটা খুব পায়ে খুব ব্যথা এবং পা দিয়ে পাড়া দিতে পারতেছে না। তো আমি চাইছিলাম আপনাদের এখন সব গরুগুলো এখান থেকে নামাইলে মানে একে একে দেখাইবো 4টা গরু। তো আসলে মনটা খারাপ হয়ে গেল, তো এখন মন মেজাজ এমনি ভালো না। তো এই গরুটা আমার ভালোভাবে ট্রিটমেন্ট করাইতে হবে। তো ভালো গরু দিয়ে আসলাম, এখন যেহেতু আসার পরে গরু দেখতেছি পাও দিয়ে পাড়া দিতে পারতেছে না, মনটা এমনি খারাপ হয়ে গেল। তো বন্ধুরা আমি এই 4টা গরু আপনাদের অন্য এক সময় দেখাবো। এখন আমাদের কোয়ারেন্টাইন শেডে গরুগুলো রাখতেছি, এখান থেকে আমরা ট্রিটমেন্ট করে মূল শেডে নিব। তো বন্ধুরা এই 4টা গরু হয়তো আপনারা ওই হাট থেকে দেখছেন। তো আসলে কেমন দামে কিনলাম, কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।